আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা আছে, এই যে লক্ষ্য করি প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি। শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল এত টাকা এবং 2 মাসের খরচ যথাক্রমে এবিসি হেক্সাডেসিমাল সংখ্যায় দেওয়া আছে, আবার এটা অক্টাল সংখ্যায় দেওয়া আছে। এই দুটো মাসের খরচ আর বিদ্যুৎ বিল উপরে যে হলুদ কালার দিয়ে দেওয়া আছে। তো এই তথ্যের আলোকে আমি গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। গ নংয়ে বলেছে উদ্দীপকে শুভ সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো। তো এই যে এই সংখ্যাটিকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তো বারবার 2 দ্বারা ভাগ করব, পয়েন্টের আগেরটুকু আর পয়েন্টের পরের টুকুকে 2 দ্বারা গুণ করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে আমরা এই সংখ্যাটিকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তো 421কে 2 দ্বারা ভাগ করব বাইনারি সংখ্যার বেস দ্বারা। 421কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে সম্ভবত 210 এবং ভাগশেষে 1 থাকবে। আবার 210কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 105, ভাগশেষ 0 হবে। 105কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 52, ভাগশেষ 1 হবে। 52কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 26, ভাগশেষ 0 হবে। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 13, ভাগশেষ 0 হবে। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6, ভাগশেষ 1 হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, ভাগশেষ 0 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1, বিষয়টি খেয়াল রাখবো। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 1 0 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি মান, কিন্তু এটা হচ্ছে 421-এর বাইনারি মান। এই যে এবার 0.56-এর বাইনারি মানও আমরা ডান দিকে বের করব। যেমন 0.56কে আমরা ডান দিকে লিখব, এর নিচে 2 লিখব, 2 দিয়ে গুণ করব এটাকে। 0.56-এ 2 দিয়ে গুণ করলে হবে 1.12। এই 0.12কে আবার 2 দ্বারা গুণ করব। এখানে 2 দ্বারা গুণ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু 1.12 এই টোটালটাকে 2 দ্বারা গুণ করে, আসলে তা হবে না। গুণ হবে এই যে 0.12, এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটি হবে 0.24। এই 0.24কে আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.48 হবে সম্ভবত। আবার এই 0.48কে 2 দ্বারা গুণ করলে হবে 0.96। 0.96কে আবার 2 দ্বারা গুণ করলে হবে 1.92। এখানে আমরা 1 2 3 4 5 বার গুণ করেছি। আরও করতে পারতাম ইচ্ছে করলে, অথবা কমও করতে পারতাম। আমি মূলত 5 বার করেছি, কারণ পয়েন্টের পরে আমি 5 সংখ্যা লিখতে চাই, সেই জন্য। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, ওটা আবার উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তো নিচে আমি উত্তর লিখব। লক্ষ্য করি সমান দিয়ে উত্তর হবে, এইখানে প্রথমে ব্র্যাকেট দিব, এই 1 আগে লিখব, এই 1 আগে লিখব। MSB এর পূর্ণরূপ মোস্ট সিগনিফিকেন্ট বিট, LSB এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো MSB সর্ববামে থাকবে। এই 1 আগে লিখব, তারপরে এই 1 লিখব, তারপর এই 0 লিখব, এই 1 লিখব, এই 0 0 দুইটা লিখব, তারপরে 1 লিখব, 0 1 লিখব, 0 1। এখন এই 421-এর বাইনারি আমরা এই বাম দিকের এই সংখ্যাটা আমরা পেয়েছি। এরপর পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব, দেওয়ার পরে এই উপর থেকে নিচের দিকে এটা সাজিয়ে লিখব। 1 3টা 0 3টা 0 1, এটা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, তাই না? তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নংয়ে কি বলেছিল? ঘ নংয়ে বলেছে উদ্দীপকে উল্লেখিত শুভ সাহেবের কোন মাসের খরচ বেশি বিশ্লেষণ করো। বলছে এখানে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এবিসি হেক্সাডেসিমাল সংখ্যা আর 5214 অক্টাল সংখ্যা। এখন কোন মাসের খরচ বেশি তা জানতে হলে দুইটাকেই এই দুইটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় বড় থেকে ছোটটা বিয়োগ হবে, তাই না? আবার দুইটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল বিয়োগ করা যাবে না, তাই আমরা একটা কাজ করতে পারি, দুইটাকেই দশমিকে রূপান্তর করব, তারপরে দশমিক দশমিক বিয়োগ করব, তাহলে অনেক সহজ হবে। তো যাই প্রথমে এবিসি এর দশমিক মান নির্ণয় করব হেক্সাডেসিমাল থেকে দশমিক নির্ণয়ের নিয়মে। তার আগে কিছু কথা লিখে নিব, 4 মার্কসের প্রশ্ন তো কিছু তথ্য লিখে নিব। যেমন শুভ সাহেবের 2 মাসের মাসিক খরচ যথাক্রমে প্রথম মাসের এত, দ্বিতীয় মাসের এত। তাই উভয় সংখ্যাদ্বয়কে উক্ত সংখ্যাদ্বয়কে দশমিক সংখ্যায় রূপান্তর করে কোন মাসের বেশি খরচ বেশি তা নির্ণয় করা হলো। এই দুটো লাইন লিখে নিব।
কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটোকে লিখতেই হবে, এখন তুমি লিখবে না আরেকজন হয়তো লিখবে, তো যে লিখবে, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এটুকু কি লিখতেই হবে, এখন তুমি লিখবে না আরেকজন হয়তো লিখবে, তো যে লিখবে তার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, তাই লেখাই উত্তম। তো যাই হোক, আমরা এখন দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে প্রথমে এবিসি এর দশমিক মান নির্ণয় করব। এবিসিকে যখন দশমিক মান নির্ণয় করব, তখন এই যে প্রথম মাসের বিল এবিসি, এই এবিসি এর দশমিক মান যথাক্রমে এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, এগুলো আমরা একটু মনে রাখবো কারণ এখানে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে এ বি সি তিনটাকে বেজ 16 দ্বারা গুণ করতে হবে। তো এর পরিবর্তে আমরা 10 লিখতে পারি, যেহেতু এর মান 10, তাই 10কে 16 দ্বারা গুণ করব। বি এর মান 11 লিখতে পারি, যেহেতু বি এর মান 11, 11কে 16 দ্বারা গুণ করব, বেজ দ্বারা গুণ হবে, ভিত্তি দ্বারা। সি এর মান 12 লিখতে পারি, 12কেও 16 দ্বারা গুণ করলাম। এরপর পাওয়ার লিখব, ডান দিক থেকে 16-র উপরে, প্রত্যেকটা 16-র উপরে 0 দিয়ে শুরু হবে কারণ এটি পূর্ণ সংখ্যা। এটা 0, 1, 2 এইভাবে পাওয়ার লিখে নিচে আমরা সরল করব। এটাকে পাওয়ার করে আমরা যা পাবো সম্ভবত 264 হবে, তাকে 256 হবে, সরি, এই 16কে 2 পাওয়ার করে 256 হবে, তাকে 10 দিয়ে গুণ করলে হবে এই 2560। 16কে 1 পাওয়ার করে 11 দিয়ে গুণ করলে হবে 176। 16কে 0 পাওয়ার করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12 হবে। এবার টোটাল যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো, এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। তো এটা হচ্ছে প্রথম মাসের খরচ, এর দশমিক সমতুল্য মান। এবার আর একটা মান ছিল, এবিসি এর মান পেলাম আমরা এইটা, তাই না? আরেকটা মান ছিল দ্বিতীয় মাসের খরচ, অক্টাল সংখ্যা, সেখানেও অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। এই যে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য 5কে 8 দ্বারা গুণ করব, প্লাস দিব, 2কে 8 দ্বারা গুণ করব, মানে ভিত্তি দ্বারা গুণ হবে আর কি, প্লাস 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস 4কে 8 দ্বারা গুণ করব। এবার আমরা কি করব, প্রত্যেকটার উপরে পাওয়ার লিখব 8-এর উপরে, 8-এর উপরে, এই 8-এর উপরে পাওয়ার হিসেবে 0, 1, 2, 3 এইভাবে পাওয়ার লিখে সরল করব। 8কে পাওয়ার 3 করে তাকে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিতে পারি প্রয়োজনে। এটাকে পাওয়ার 2 করে 2864 হয়, তাকে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। পাওয়ার 1 করে 1 দিয়ে গুণ করলে 8 পাবো। পাওয়ার 0 করে 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4 পাবো। টোটাল সংখ্যাটা যোগ করে এই সংখ্যাটি পাবো 2700। এখন 2700 আর আগেরটা ছিল কত যেন, দুইটার মধ্যে বিয়োগ করব, প্রথম সংখ্যাটা সম্ভবত বেশি। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। শুভ সাহেবের প্রথম মাসের খরচ 2748, দ্বিতীয় মাসের খরচ 2700, এনে 2748 আর 2700, তার মানে কি প্রথম মাসেরটা বেশি, তাই না? তাই বলতে পারি এক্ষেত্রে প্রথম মাসের খরচ বেশি। এখানে আমরা একটু সিগন্যাল দিয়ে লিখলাম প্রথম মাসের খরচ গ্রেটার দেন দ্বিতীয় মাসের খরচ। তো এইভাবে আমরা দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।